আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। শুভ সকাল সবাইকে। তো এইখানে এই যে পেঁপে আর আলু কাইটা নিছি, ভাজি করব, রুটি বানাবো, সাথে তো চা আছেই। তো এইগুলি এখন বসায় দিই ভাজিগুলি। তো পেঁপেগুলি দিছিল যে মানে পাকলে খাওয়া যাবে, কিন্তু পাকছে ঠিকই, মাথার উপর দিয়ে অল্প একটু লাল লাল হয়েছিল আর পুরোটাই কাঁচা। এখন পচে যেতেছিল, আমার মনে হয় ওই যে উপর থেকে পইরা মাটিতে ছেঁচা খাইছে অনেক জোরে, ওই জায়গাটুক মনে হয় পচে পচে যেতেছে। তাহলে এটা কি আর সহজে পাকবে? এর জন্য চিন্তা করলাম যে তরকারি বা ভাজি রান্না করে করে খায় ফেলাই। পাকার আশায় থাকলে সব পচায় ফালাই দেওয়া লাগবে। রুটি বানানো শেষ। তো এই যে নাস্তা এখন খাইতে বসলাম। আমি একটা রুটি নিছি, যে গরম পড়ছে, গরমে খাইতেও ভালো লাগতেছে না। তো একটা রুটি খেয়ে পানি খেয়ে একটু চা খাই। জায়ানকে ডাক দিলাম, যা আসো খাই, খাবে না। কালকে আর আজকে এত পরিমাণ রোদ উঠছে, রোদের জন্য মানে কিছুই হইতেছে না। মানে আমার মনে হয় ঘরে থেকে আবার মাথা ব্যথা ধরে যেতেছে রোদের দিকে তাকাইলে। এমন রোদ আর এমন গরম পড়ছে এই 2টা দিন ধরে, কি যে একটা অবস্থা। রান্নার আয়োজন শুরু করে দিলাম। তো চিন্তা করতে করতে বেলা শেষ হয়ে যায় যে কী রান্না করব, যেহেতু এত গরম পড়ছে। এখানে আমি কয়েক পদের সবজি কাটা নিছি। এখানে যে বেগুন, পটল, মূলা, কচুরগাটি, আলু আছে। এখানে এই চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে এই সবজি দিয়ে একটা ঝোলের তরকারি রান্না করব। আর শাক দিয়ে গুঁড়া মাছ মাখায় দিব, সাথে লাল শাক। তো ওগুলি এখনও কিছু রেডি করি নেই, আগে তরকারিটা বসাই দিয়ে তারপরে অন্য কিছু কইরা নেই। তো এই পেঁয়াজগুলি কাটছি বেশি করেই, মাখার তরকারিতে অনেকগুলি পেঁয়াজ লাগে। পেঁয়াজ লাল হয়ে গেছে, একে একে মশলাগুলি দিয়ে নেই। আদা রসুন বাটা দিলাম সামান্য পরিমাণের। মরিচ বাটা, হলুদ, লবণ। মশলাগুলি কষে আসছে, তো চিংড়ি মাছগুলি দিয়ে দেই। চিংড়ি মাছ দেওয়ার সাথে সাথে সবজিগুলিও দিয়ে দিব। গরমের ঠান্ডা তরকারি, ভাবছিলাম যে লাউ রান্না করবো, কিন্তু ভালো লাউ পেলাম না। ভালো লাউ নাই, যেগুলি আছে ওগুলি হয়তো সিদ্ধ হবে না বা খাইতে ভালো লাগবে না, এর জন্য আর আনি নেই। সবজিটাও দিয়ে দিই, একসাথে কষাই। তরকারিটা হয়ে গেছে, তো নামাই ফেলবো। তো নামানোর আগে একটু ধনিয়া পাতা দেই। সবজি তরকারিতে ধনিয়া পাতা না দিলে কিন্তু তরকারি ভালো লাগে না। তরকারি নামাইয়া তারপরে মাখাটা বসায় দিব। আমার লাল শাক এখনো বাছা হয়ই নেই। লাল শাক বাছা হইলে ধুয়ে সিদ্ধ দিয়ে লাল শাকটাও রান্না করে ফেলবো। মাখার জন্য এই যে আমি এখানে পটল, তারপরে কুচি করে আলু, এখানে কচুর গাঠি কেটে নিছি আর মাখাই দিব এই যে চাল কুমড়া শাক দিয়ে। তো এই শাক দিয়ে মাখা তো আমি খাইছি, মানে অল্প 2-1 বার খাইছি, খুবই মজার। তো গুঁড়া মাছ দিয়ে মাখাই দিব, এগুলি এখন ধুয়ে সুন্দর করে মাখায় নিই। এই তো মাখা বসাই দিছি, হয়ে গেছে। এর উপরে শাকগুলি দিয়ে দিব। এই যে গুঁড়া মাছগুলি এখানে, একটুখানি গুঁড়া মাছ আছে। এই গুঁড়া মাছটা আমি মাখাই দিছিলাম অনেক আগেই। তো এই গুঁড়া মাছটা দিয়েই
আস্তে আস্তে ঝোলটা শুকায় আসলে, তেলের উপর উঠে আসলে নামাই নিব। রান্না বাড়া শেষ করলাম। তো এই যে চিংড়ি মাছ দিয়ে কয়েক পদের সবজি রান্না করছি। এখানে এসে মলাই মাছ দিয়ে চাল কুমড়া শাক মাখা আর লাল শাক, সকালের একটু ভাজি ছিল তো এটাও রাখছি। তো আমি তো এখন ভাত খাবো না, ফ্রিজে একটু ঠান্ডা ভাত ছিল, এটারে পানি ঢেলে আর লাল শাক দিয়ে খাইয়ে নিছি। তো আবার খিদা লাগলে পরে আবার খাইয়ে নিব নি। যে গরম পড়ছে মানে পানি ভাত খেয়ে মানে একটু শান্তি লাগতেছে। জায়ানের জন্য পুটিং বানাবো। তো এই যে বাড়ির থেকে দুধ যে পাঠাইছিল ওইটা দিয়ে বানাবো। তো এখন আমি যে 2 লিটার না সরি 2.5 লিটারের একটা বোতল বের করে এটারে পানিতে ভিজায় রাখছিলাম। তো এখন পুরাটাই জাল দিব। পুরাটাই জাল করে তারপরে 1 কেজি পরিমাণের দুধের পুটিং বানাবো আমি। আর বাকি 1 কেজি জাল করে রাখা দিব, কেউ যদি খায় খাবে। একদম ঘন, খুব সুন্দর। এই যে দুধটা জাল দিয়ে নিছি, খুব সুন্দর ঘন জাল হয়েছে। আর চতুর্দিক দিয়ে মানে এমন ঘন হয়েছে, দেশি গায়ের দুধ না, খুব ঘন হয়েছে। এটার একটু হালকা ঠান্ডা হইতে দিব, তারপরে আমি ডিম চিনি আর এই দুধ একসাথে মিক্স করে তারপরে পুটিংটা বসায় দিব। তা আমাদের পুটিং বানানো শেষ। পুটিংটা তো মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর হয়েছে, কিন্তু পুটিংয়ের মাঝখানে এই দুইটা কি হয়েছে এরকম। হ্যাঁ, তো জায়ানরে আমি বললাম যে এটা এরকম হয়েছে কেন, তো সবাই বলতেছে এটা জায়ানের মুখ হয়েছে। এটা নাকি তোমার মুখ হয়েছে, দেখি তো। হ্যাঁ সত্যি তোমার মুখ হয়েছে? হ্যাঁ সুন্দর।